জয় মোহনবাগান। সবাইকে সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেল মোহনবাগান পাগলা বিক্রমে। মোহনবাগান ডুরান্ড কাপে পরপর 2 ম্যাচ জিতে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ও পরের ম্যাচে সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে ডুরান্ড কাপে 3 নম্বর ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। বলে রাখি, এই ম্যাচ কিন্তু যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে না বা যুবভারতীতে হচ্ছে না। এই ম্যাচ কিন্তু হতে চলেছে কিশোর ভারতী স্টেডিয়াম, মুকুন্দপুর কিশোর ভারতী স্টেডিয়ামে মোহনবাগান ভার্সেস সিআইএসএফ ম্যাচ আগামী 10ই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে মোহনবাগানে। আর এই ম্যাচ সরাসরি তোমরা দেখতে পারবে সোনি লিভ মোবাইলে এবং সোনি স্পোর্টস টিভি, সোনি স্পোর্টস নেটওয়ার্ক টিভিতে। মোহনবাগানের কাছে এই ম্যাচের গুরুত্ব আমি বিশাল কিছু একেবারেই বলবো না, তার কারণ সিআইএসএফ একেবারেই একটা আনপ্রফেশনাল টিম। তারা কখনোই প্রফেশনাল টিমের মধ্যে পড়ে না। আমার মনে হয় না মোহনবাগানকে খুব বেগ পেতে হবে এই ম্যাচ জেতার জন্য, যে সিআইএসএফ এর সাথে মোহনবাগানকে বিশাল কিছু করতে হবে, বিশাল কিছু বেগ পেতে হবে, সেটা কখনোই না। আমার মতে এই ম্যাচটাকে মোহনবাগান প্রস্তুতি হিসাবে দেখবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামার আগে। ম্যাকলারেন থেকে নবগত টু ব্লু ওরফে আমাদের মিগুয়েলকে দেখে নেবা, ম্যাকলারেনের সাথে মিগুয়েলের কম্বিনেশন করা, ম্যাকলারেন, মিগুয়েল, ড্র্যাজিক, ডিফেন্সে অ্যালবার্টো, 4 বিদেশি নিয়ে মোহনবাগানের কম্বিনেশন। তো সমস্ত কম্বিনেশন ঝালিয়ে নেবার ম্যাচ কিন্তু এটা। আশা করি মোহনবাগানের যেভাবে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, খুব যদি এদিক ওদিক না হয়, মোহনবাগান তাঁবুতে আবার হয়তো ডুরান্ড কাপ আসতে চলেছে বলে আমার মনে হয়। এবার দেখা যাক। দেখো, খেলায় তো কোনো কিছু বলা যায় না, কেন ফুটবল ইজ আনসার্টেনিটি গেম। কিন্তু মোহনবাগান ডুরান্ড কাপ জয়ের জন্য কিন্তু অনেকটা আমার মতে আগিয়ে আছে। এবার সেটা তো ম্যাচে দেখা যাবে কি হবে, কিন্তু তোমার 10 তারিখ সিআইএসএফ ম্যাচ, মোহনবাগান নিজেদেরকে ঝালিয়ে নিক, নিজেদেরকে তৈরি করে নিক, কম্বিনেশন ঠিক করে নিক, তারপরে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের জন্য ঝাঁপাক। তাহলে 10ই আগস্ট মোহনবাগান ভার্সেস সিআইএসএফ ম্যাচ মুকুন্দপুরের তোমার হচ্ছে কিশোর ভারতী স্টেডিয়াম।